সবাই যদি যার যার জায়গায় খুশি হও যে মা সবাই মিলে দেখতেছ একে অপরের চেহারা, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, খোদা নাই, পর্দা নাই, পুশিদা নাই, তো প্রিয় ভাই আগামী পৃথিবীতে তোমরা চলবা কেমনে? তোমরা বাঁচবা কেমনে? কেমনে বললে বুঝবে? কি ভাষায় বললে বুঝবে? কি ভাষায়? এখানে যারা বাবা তাদের সন্তানে 9 বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে, আমার সমাজ কোথায়? বলে 9 বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে, তাকে যদি এত বড় জুলুমের শিকার হইতে হয়, আমার সমাজ কোথায় নেমে গেছে? বলে কথা নাই, বার্তা নাই। নিরীহ 2 জন ইমাম মুয়াজ্জিন, ওনাদেরই রিমান্ড হয়ে গেল, বাকি ঘটনা সব আড়াল হয়ে গেল। বুঝেন না? দুনিয়া না ধোকা দিবা, আখেরাত আখেরাত আজকে না জুলুম করলা, আগামী দিনে আখেরাতে আড়াল করবে কে? এই জন্য আমি আমার কথা এতটুকুই, প্রত্যেকের কাছে ছেলেরা, বাবারা নিজের দিকে আরেকটু যত্নবান হও। ছেলেরা তোমরাও বাবা আরেকটু যত্নবান হও। এতটা বেনামাজি জিন্দেগি ভালো না, এতটা চরিত্রহীন জীবন প্রিয় ভাই ভালো না। এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত বেহায়াপনা প্রিয় ভাইয়া সুখ আনবে না, স্বস্তি আনবে না, তৃপ্তি আনবে না। দিনের পর দিন তোমাদের অনেক ছেলে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মুসলমানের বাচ্চা হয়ে প্রিয় সন্তান, এত মন্দ হওয়ার কথা। এভাবে আল্লাহকে ভোলা ঠিক না, এভাবে আল্লাহর নাফরমানি করা উচিত না। আখিরাত তো পরের কথা, দুনিয়াতে তো শান্তি থাকা দরকার, দুনিয়াতে তো দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন অমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা বলে, আল্লাহ আমাকে দুনিয়া সবটা দিয়েন না, আমাকে ওইটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা, যেটুকু পবিত্র, যেটা হালাল, যেটা বৈধ, যেটা উত্তম, যেটা আপনার মর্জি মতো, আমাকে সেই দুনিয়া দেন। আমাকে আখিরাতটাও যেটা দিবেন উত্তম দিবেন, জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিয়েন। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমার পবিত্র দুনিয়া চায়, পবিত্র আখিরাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, খোদার কসম আল্লাহ বলছে উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, আমার এই বান্দা 24 ঘন্টা যা করবে দুনিয়ায় আমি সবটার বিনিময় আখিরাতে তারে বুঝায়। পয়সা যেটা দিল নেকি দেব, পরে বাজার করলো নেকি দেব, হয় ব্যবসা করলো নেকি দেব, ও স্বামী স্ত্রীর মিলন করলো নেকি দেব, ও সন্তানাদি লালন পালন করলো নেকি। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, সে যা অর্জন করবে আমি সব তার প্রতিদান দেব। কারণ সে আমার কাছে চাইছে ব্যবসা হোক, বাজার হোক, সংসার হোক, স্ত্রী হোক, সন্তান হোক, জীবনে আমার কাছে সে পবিত্রতা চাইছে, হালাল চাইছে, হালাল চাইছে। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। রব্বুল আলামিন বলেন আর যেই মানুষটা বলে যে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়ায় দেন। অনেক মানুষ যে শুধু দুনিয়াই চায়, হালাল হারামের দরকার নাই, হুজুর 100 টাকা দিছি, দোয়া করে দেন আমার ব্যবসার মধ্যে আল্লাহ যেন বরকত দেয়। এখন ব্যবসার পদ্ধতি কি হালাল না হারাম? পণ্যটা কি হালাল না হারাম? বেচা কিনার সিস্টেমটা কি হালাল না হারাম?
মালিকের লগে কোম্পানির লগে চুক্তি যে হইতেছে, টাকা যে সুদ করতেছে, কোনটা হালাল কোনটা হারাম এর কোনো চিন্তাও নাই, বাস বিচারের কোনো খবরও নাই, শরীয়ত মাসআলা জানার কোনো প্রয়োজনও নাই। শুধু দাবি একটাই, হুজুর দোয়া কইরা দেন আমি যেমনে ব্যবসা করতেছি আল্লাহ যেন আমার এমনি বরকত দিয়ে দেন। শেষ আমনে তো হালাল হারাম তো আইয়েন না, আমার কি দরকার, লাভ দরকার, লাভ দরকার। হুজুর আপনার 100 টাকা দিলাম, আপনি আল্লাহরে বলে দেন 100 টাকা দিয়া আল্লাহ যেন আমার ব্যবসার মধ্যে কি দিয়া দেন, বরকত। আমাদের একজন বড় বুজুর্গ আছেন ঢাকার, হযরত মাওলানা আবুল বাশার সাইফুল ইসলাম, অনেক বড় বড় আলেম। হুজুর একদিন বলছিলেন যে শুনেন, যে পরিমাণ ব্যবসায়ী হুজুরদের কাছে তাবিজের জন্য যায় ব্যবসায়ীরা, হুজুর এমন কোন কাগজ এমন কিছু লেখা টাকা লেখা দেন লাল কালি দিয়া, যেটা দোকানের মধ্যে ঝুলাইয়া রাখবো যাতে করে কাস্টমার আইয়ে বরকত হয় ব্যবসায়। এরকম বহু দোকানে দেখবেন চারিদিকে কাগজ ঝুলানো, লেখা বিভিন্ন রকমের কাগজ, তাবিজ। তাবিজের জন্য, ব্যবসার বরকতের জন্য যে পরিমাণ হুজুরের কাছে গেছে, আলেমের কাছে, তার 100 ভাগের 1000 ভাগের 1 ভাগও একটা শরীয়তের মাসআলা যে এটা হালাল না হারাম এই পদ্ধতিটা আমার এটা জানার জন্য 1000 ভাগের 1 ভাগও যায়। বুঝেন নাই কথা? কোম্পানি বলে দিছে টার্গেট পুরা করতে পারলে 3 দিনের কক্সবাজার ট্যুর। বাহ, টার্গেট ফিল আপ করে দিছে কক্সবাজার। আমার একদিন একজনের কাছে দোয়া করেন, দোয়া করতাম কক্সবাজার 3 দিনের জন্য কোম্পানি থেকে যাইতেছে। আমি কই বেড়া বেড়ি এক লগে নি, কহ হুজুর 1 লাখ। আমি তো কিটা দোয়া করতাম, আমরা যাতে বালা করে নাচতেন পারেন নাকি, কি দোয়াটা কি করতাম? তোর কক্সবাজারের উপরে কি গজব করতো না তোর মাথা টাকা করতো? কি দোয়া করতো আপনি বলেন না, তার লাগে কি দোয়া করতো? এতে কক্সবাজার যায় দোয়া করতো। বুঝলেন না? আহা, মানে হালাল না হারাম এত কিছুর দরকার নেই, দোয়া করে দেন আমার দুনিয়া দরকার, আমার দুনিয়া দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াই দেন শুধু, আর কিছু লাগবে না। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। রব্বুল আলামিন বলে বান্দা মনে রেখো, এমন নাফরমান দুনিয়া তো কিছু মিলবেই বান্দা, যাই পাওয়ার কিছু দুনিয়া তো পাবাই, তবে শুধু মনে রেখো ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কিন্তু কোনো অংশ থাকবে না, আখিরাত কিন্তু কিছুই মিলবে না। দুনিয়া তো আমি আল্লাহ তোমাকে দেব না কেন? তুমি চাইছো তোমারে দেবই দুনিয়া, আমি আল্লাহ তো না চাইলেও দুনিয়া দেই। কাফেরকে দুনিয়া দেই, বেঈমানকে দিয়েছি, মুশরিককে দিয়েছি, নাস্তিক মুরতাদ আমি আল্লাহকেই চিনে না, আল্লাহকেই মানে না, আল্লাহকেই বলতে কিছু স্বীকার করে না, এমন বেঈমানকেও তো আমি আল্লাহ দুনিয়া দিয়েছি, তোমাকে দেব না কেন? নেও, বাতে না উদা খাইবা না, এটা তো আমি কুত্তারও খাওয়াই, জানোয়ারকেও খাওয়াই। হ্যাঁ, দুনিয়া তো আমি জানোয়ারকেও দেই, বেটা তোরে দিতাম না, নে বেটা, আর কি তা বাতে না দুগা, আর কি খাবিয়ে না? বিল্ডিং, আরে বিল্ডিং তো ইউরোপ আমেরিকার মধ্যে কুকুর শুকর ওরা যেখানে ফার্মে পালে, কুত্তা শুকর ওইগুলোও তো বিল্ডিং এ থাকে, এসি রুমে থাকে। তো কি এটা হইছেটা কি বেটা? এসি গাড়ি, এটা তো জানোয়ারও চলে ইউরোপের মধ্যে। আমার একজন পরিচিত আমারে বলছে জাপানে থাকে, যে হুজুর আপনার এইসব প্রাইভেট কারে আমরা জাপানে ছাগল টানে, ছাগল টানে, ছাগল। আমি যদি বলি ভাই সব বক্তা জানেন তো প্রাইভেট কারে আসছি, ছোটখাটো বক্তা মনে করেন না, আরেকটা কইব হুজুর প্রাইভেট কারে ছাগল টানে, বেটাগিরি কি তা? মানে এটার মধ্যে কি বেটাগিরি কি বলেন না? এটা তো জানোয়ারও চলে। এজন্য দোস্ত, দুনিয়া মিলে যাওয়া, দুনিয়ায় ভালো থাকা তেমন কিছুই না, তেমন কিছুই না, বরং মূল বিষয় হলো আল্লাহকে প্রাধান্য দেওয়া, আখিরাতকে প্রাধান্য দেওয়া। প্রয়োজনে পুরা দুনিয়া ছেড়ে দিলাম, প্রয়োজনে সব ছেড়ে দিলাম, আল্লাহকে নিলাম, আল্লাহ সন্তুষ্টি চাইলাম, আখিরাত চাইলাম। খোদার কসম নবী বলছে
ওই ব্যক্তি লাভের ব্যবসা করছে যে দুনিয়া ছেড়ে দিছে, আল্লাহকে গ্রহণ করছে। এই চলেন এবার এই তর্জমা শুনেন, তাইলে কথা শেষ। এখানে যে আয়াত আমি পড়ছি সূরা বাকারার, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, সূরা বাকারা। এই সূরার 207, 208 এই 2টা আয়াত পড়ছি। এবার এই শেষ তর্জমাটা শুনেন, অল্প একটু কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সুহাইব, ওনার নাম ছিল সুহাইব রুমি, মানে রোম দেশের মানুষ ছিলেন উনি। তো উনি ইসলাম পূর্ব যুগেই মক্কায় এসে বসবাস করছিলেন এবং মক্কায় এসে ব্যবসা করতেন। ব্যবসা করতে করতে একটা পর্যায়ে উনি মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী, ধনাঢ্য ব্যবসায়ী হয়েছিলেন। সুহাইব রুমি ওনার নাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এক পর্যায়ে উনি কালেমা গ্রহণ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, তা আরো অন্যান্য সাহাবীরাও ধীরে ধীরে আগে পিছে, কেউ আগে কেউ পরে, ওনারাও ধীরে ধীরে মদিনায় হিজরত করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে কিছুদিন পরে যারা গেছে নবীজির কাছে মদিনায় মক্কা ছেড়ে, এর মধ্যে উনি একজন, এই সুহাইব রুমি, অর্থাৎ উনিও হিজরত করে মদিনায় গেছেন নবীজির হিজরতের পরে, মানে নবীজি তখন চলে গেছে মদিনায়, এর পরে গেছে। তো যেদিন উনি মক্কা থেকে হিজরত করে গোপনে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে, ওই দিন কিছু দূর যাওয়ার পরে মক্কার কুরাইশরা খবর পাইয়া ওনারে ঘেরাও দিয়া ধরে ফেলছে, আটকাইয়া ফেলছে, আর কি যাইতে দিবে না মদিনা। তখন তাফসীরের মধ্যে আছে, আমি এই আয়াতের জন্য কইতেছি আর কি কথা। তো তাফসীরের মধ্যে আছে এই সাহাবী উনি একজন তীরন্দাজ সাহাবী ছিলেন, মানে সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি তীর ছুটতে পারতেন, কাফেরদের তীরন্দাজ উনি একজন পারদর্শী ছিলেন। তো ওনার কাঁধের মধ্যে যেই ধনুক তীর ছিল, উনি কাফের কুরাইশদেরকে দেখাইয়া বলছে, দেখো তোমরা সবাই জানো আমি মক্কার সেরা তীরন্দাজদের একজন, কাজেই ইচ্ছা করলেই তোমরা আমার কাছে এখন আসতে পারবা না। আমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে তীর আছে অতক্ষণ আমি একজন একজন করে গাইতালাম, হ্যাঁ, কাজে আমার কাছে আসতে পারতাম না। এরপরে যদি আমার তীর শেষ হয়ে যায়, এরপরে আমার কোমরে তরবারি আছে, এই দেখো আমি তরবারি চালনা তো অভিজ্ঞ, তোমরা জানো। এরপরে আমি তরবারি দিয়ে তোমাদের সাথে যুদ্ধ করব, সেখানেও তোমাদের বহু লোক হতাহত হবে, হ্যাঁ। এরপরে যদি তোমরা আমারে ধরতে পারো, কাজেই এত অল্পতেই আমারে তোমরা ধরতে পারবা না, আটকাইতে পারতা না, তোমাদের অনেক ক্ষতি হবে। কিন্তু এই কথাটা শুনে, কিন্তু আমি তোমাদের কাছে একটা প্রস্তাব দিচ্ছি, আমি জানি তোমরা আমারে কেন আটকাইছো, অন্য অনেকেই চলে গেছে তারে আটকাও নাই, আমারে আটকাইছো তোমরা, আমি জানি, কারণ তোমরা জানো যে আমি মক্কার ধনাঢ্য ব্যক্তিদের একজন, আমার কাছে অনেক সম্পদ আছে, স্বর্ণ রৌপ্য আছে, এটা তোমরা জানো, আমি জানি, এই জন্য তোমরা আমারে আটকাইছো। আমি জানি তোমাদের মূল লোভ সম্পদের প্রতি, অতএব আমার যত সম্পত্তি আছে যেখানে যেখানে আমি রেখে আসছিলাম, এখন আমি সব বলে দিচ্ছি, তোমরা সব কিছু নিয়ে নাও, বিনিময়ে শুধু আমারে একা আমার আকা, আমি যার জন্য যাচ্ছি, আমার সেই প্রিয় বন্ধু আমার রাসূলের কাছে যাইতে দাও, আমারে বাধা দিও না, আমারে আমার কাছে, আমার নবীর কাছে আমারে যাইতে দাও, আমি কিচ্ছু নেব না, সব দিয়ে দিলাম, সব জানাই দেবো তোমাদের, তোমরা আমারে ছেড়ে দাও। স্বাভাবিকভাবে আমারে ধরতে পারতা না, তোমরা হতাহত হইবা, এটাও করো না, আর সম্পদও আমি নেব না। তাফসীরের মধ্যে আছে মক্কার কুরাইশরা বলছে, তুমি এই ঘোড়া যেটা নিয়ে রওনা দিছো এটাও দিয়া লাইতে হবে, শুধু গায়ের পোশাক ছাড়া আর কিছু নিতে পারবা না। উনি বলছে ঠিক আছে, আমি শুধু আমার গায়ের পোশাক নিয়েই
রওনা দিলাম, আর সব সম্পত্তির কথা একবারে দাগে দাগে বলে দিলাম, তোমরা সব নিয়ে নাও, আমি আমার এই এক কাপড়েই আমার রাসূলের কাছে আমি যাইতে চাই, তবু আমারে বাধা দিও। মক্কার বেঈমান কুরাইশরা সমস্ত সম্পত্তি নিয়ে ওনারে ছেড়ে দিছে। উনি একা এক কাপড়ে এই লম্বা পথ, দীর্ঘ পথ সফর করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় পৌঁছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসে এই পুরা ঘটনা শুনেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে আসছি শুনেন। আমারে তারা বাধা দিছিল, আমি তাদেরকে এই বলে আমার সারা জীবনের অর্জিত সমস্ত স্বর্ণ রৌপ্য গহনা সম্পদ সব দিয়া, এমনকি বাহনের ঘোড়াটা পর্যন্ত দিয়ে এই এক কাপড়ে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। খোদার কসম, তাফসীরে আছে আল্লাহর নবী তখন চিৎকার দিয়ে আওয়াজ করে খুশিতে আল্লাহর নবী বলছে, রাবিহাল বাই, রাবিহাল বাই, সুহাইব তোমার ব্যবসা বড় লাভবান হয়েছে, তোমার ব্যবসা বড় লাভবান হয়েছে, তোমার ব্যবসা রাবিহা, লাভ হয়েছে, লাভ হয়েছে। সামান্য দুনিয়া ছেড়ে দিছ, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য সব কোরবানি করেছ, তুমি লাভবান। এর তখন ঠিক ওই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে এই সাহাবীর প্রশংসায় কোরআনুল কারীমের এই আয়াত নাযিল করেছে। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু, আল্লাহ বলে বন্ধু আপনার সাহাবীদের মধ্যে কিছু সাহাবী এমন যারা তাদের পুরা জীবনটাকে বিক্রি করে ফেলেছে ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির তালাশে, রব্বুল আলামিনের সন্তুষ্টির তালাশে পুরা জীবন দিয়ে দিছে, পুরা জানমাল সব বিলীন করে দিয়েছে, বিনিময়ে আল্লাহকেই চেয়েছে, আখিরাতকেই চেয়েছে। আল্লাহ বলেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এমন বান্দার ব্যাপারে নিশ্চয়ই আল্লাহ বড় বেশি দয়াবান, আল্লাহ তাকে উপযুক্ত পুরস্কার দিয়ে ভরপুর করে দেবে। আপনি ঘাবড়ায়েন, ওরে বলে দেন আমি আল্লাহ ওরে সন্তুষ্ট করে। কোরআন শরীফে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সব কিছু আল্লাহর জন্য বিলায় দিছিলেন। তো নবীজিকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে নবীজিকে আল্লাহ শুনাইছিলেন। লম্বা সূরার মধ্যে আছে লাস্টে ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ নবীজিকে বলছে বন্ধু আপনার সাহাবী আবু বকরকে বইলেন আপনি তারে খুশি করার দরকার নাই, আমি আল্লাহ নিজে হাসরের ময়দানে আপনার আবু বকরকে আমি খুশি করে দেব। ওয়ালা সাউফা ইয়ারদা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এই সূরার শেষে আমি তাকে খুশি করে দেব। তো আল্লাহ তাআলা এখানেও বললেন বন্ধু আমি বললাম আমার সন্তুষ্টির জন্য আপনার এই সাহাবী নিজের সব দিয়ে দিছে, তার পুরা জীবন বিক্রি করে দিছে, বিনিময়ে আমি আল্লাহকে গ্রহণ করছি। এজন্য দোস্ত, এজন্য প্রিয় ভাই, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়ো, আমাদের প্রত্যেকের জীবন মূলত আল্লাহর জন্য, আখিরাতের জন্য। আমরা যদি আল্লাহকেই না পেলাম, নামাজই না পেলাম, এই কপাল যদি সেজদাই না দিল, আল্লাহকেই না চিনল, তো ওই কপাল মন্দ কপাল, লানত ওই কপালের উপরে, থুতু মারি ওই কপালের উপরে। ছেলেরা মনে রাখিস বেটা, তোদের ওই কপালে আমি থুতু মারি যে কপাল আল্লাহ সেজদা দেয় না, নাফরমান। তোর ওই কপালে থু থু, তোর কপালে থুতু মারি, থুতু মারলাম তোর ওই কপালে। তুই ভাত খাস, খা বেটা, তুই শুধু ঘুম যাস আর পেশাব পায়খানা করস, রাস্তার জানোয়ারের দিকেও তাকাইস, ওই জানোয়ারও খায় আর ঘুমায় আর পেশাব পায়খানা। চা বেটা, ভাতে খাবো না, অসুবিধা নেই, খা বেটা। আর কি, এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আল্লাহকেই ভুললা গেলা, সেজদাকেই ভুলে গেলা, নামাজকেই ভুলে গেলাম,
মালিককেই ভুলে গেলা। জীবনে চিনলাই কি আর শিখলা কি, বুঝলাই কি? এই আকল, এই দেমাগ, এই চোখ, এই কান, এই দিল, এটা দিয়ে আর মানুষ হয়ে লাভ কি? যে দিল আল্লাহ চিনে না, যে কান আল্লাহর কথা শুনে না, যে কপাল আল্লাহকে সেজদা দেয় না, যে চোখ আল্লাহর কুদরত দেখে না, খোদার কসম এই কোরআন আল্লাহ তাকে বলছে উলাইকা কাল আনআম, ওইটা জানোয়ার 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 জানোয়ার। আল্লাহ বলে যদি কোনো কথা কয় তো তারে কবি বালহুম আদাল, না না তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যদি গাড় ফাঁক দেয় তো কবি হ তুই জানোয়ার তুলো খারাপ। কোরআন শরীফ দেখো, আল্লাহ বলছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুন, দিল আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, সে জানোয়ার। আল্লাহ বুঝ দান করে। একটা ছেলেই বদলা, একজন, তাইলেও আমাদের কষ্ট সার্থক ইনশাআল্লাহ। একজনই বদলা। বড় মজমা দিয়া করবা কি? বৃষ্টি না হইলে আরো বড় মাহফিল হইতো, আরো বড় মাহফিল হইলে আরো বেশি বুট বেচা হইতো, হ্যাঁ আরো চটপটি বালা বেচা হইতো। আরো বড় মাহফিল হইলে খেলনা, বাঁশি, প্যাঁপু এগুলো আরো বেশি বেচা কেনা হইতো। এই তো মানে আরো বড় মাহফিল দিয়ে কি হবে? হ্যাঁ 50,000 লোক দিয়ে কি হবে? হেদায়েতের জন্য 50,000 কিংবা 5 জন, এটা কোনো কথা না। আসমানওয়ালা গ্রহণ করলে সামান্য বালুও দামি, আসমানওয়ালা গ্রহণ না করলে পাহাড়ও ভেঙে ভেঙে বালু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন, হে ঈমানদার, আমি আল্লাহ তোমাকে বলছি আমার ঈমানদার বান্দা পুরাপুরি ইসলামের মধ্যেই ঢোকো। শান্তি, কামিয়াবি, ইজ্জত, মর্যাদা, সম্মান ইসলামের মধ্যে, আল্লাহকে মানার মধ্যে।